অভিশপ্ত বটগাছের জিন। আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটিকে ফলো করে পাশে ব্লাউজ বেলায় গানটি বাজিয়ে যেন দ্রুত আপনাদের কাছে ভিডিওটা চাই। গভীর রাত, আকাশে চাঁদ নেই, শুধু কালো মেঘ আর দূরে দূরে বিদ্যুতের ঝলকানি। গ্রামের মানুষ অনেক আগেই দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে, কিন্তু গ্রামের শেষ প্রান্তে শত বছরের পুরনো এক বিশাল বটগাছের দিকে কেউ তাকাতেও সাহস করত না। গ্রামের বয়স্করা বলতেন ওই বটগাছের নিচে এক ভয়ঙ্কর জিন বাস করে। মাঝরাতে সে মানুষের নাম ধরে ডাকে, যে একবার সেই ডাকে সাড়া দেয় সে আর কখনো বাড়ি ফিরে আসে না। একদিন শহর থেকে আরিফ নামে এক যুবক তার মামার বাড়িতে বেড়াতে এলো। সে এসব কুসংস্কার বিশ্বাস করত না। সবাই যখন তাকে সাবধান করল, সে হেসে বলল, জিন ভূত বলে কিছু নেই। সেদিন রাত ঠিক 12টায় সে হাতে একটি টর্চ নিয়ে একাই বেরিয়ে পড়ল। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঁঝি পোকার ডাক আর ঠান্ডা বাতাসের শোঁ শোঁ শব্দ। বটগাছের কাছে পৌঁছাতেই তার টর্চটি হঠাৎ নিভে গেল। তারপর একটি কর্কশ গলা ফিসফিস করে বলল, আরিফ, তুমি এসেছ? সে চমকে উঠে চারদিকে তাকালো। কেউ নেই। আবার সেই গলা, পেছনে তাকিও না। কিন্তু ভয়ে কাঁপতে কাঁপতে সে পেছনে তাকালো। সেখানে দাঁড়িয়েছিল প্রায় 10 ফুট লম্বা এক কালো ছায়া। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, আর লম্বা নখ মাটিতে ঘষে ভয়ঙ্কর শব্দ করছে। আরিফ দৌড় দিতে গেল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল। হঠাৎ চারপাশে অসংখ্য কালো ছায়া ঘুরতে শুরু করল। বাতাস এত জোরে বইতে লাগলো যে বিশাল বটগাছের ডালপালাগুলো যেন জীবন্ত হয়ে উঠল। জিনটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে বলল, আজ থেকে তুমিও এই বটগাছের পাহারাদার। এরপর এক বিকট চিৎকারে পুরো এলাকা কেঁপে উঠল। পরদিন সকালে গ্রামের মানুষ বটগাছের নিচে আরিফের টর্চটি পেল, কিন্তু আরিফের কোনো খোঁজ পাওয়া গেল না। তারপর থেকে প্রতি অমাবস্যার রাতে গ্রামের মানুষ শুনতে পায়, আমাকে বাঁচাও, কেউ কি আছো? কেউ সাহস করে কাছে যায় না। অনেকে বলে ওটা পরবর্তী ভিডিওটা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে চলেছে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকন এবং লাইক করে যাবেন।